আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় দর্শক, আজকে আলোচনা করব যারা জীবদ্দশায় বেহেশতের টিকিট পেয়েছিলেন, আশারায়ে মুবাশশারা, যারা দুনিয়ার থাকতেই বেহেশতের সুসংবাদ পেয়েছিলেন। প্রিয় দর্শক, একটু চিন্তা করেন যে একটা মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের বেহেশত পাওয়ার জন্য আজীবন সাধনা করে, এরপরও মরার পরে হাসরের ময়দানে হিসাব নিকাশের পরে জানা যাবে সে বেহেশতে নাকি জাহান্নামী। অনেক পরে, দুনিয়ার থেকে মৃত্যুবরণ করার পরে হাসর, কবর, হাসর, এরপরে জানা যাবে সে বেহেশতে কি না, তার হিসাব হওয়ার পরে। কিন্তু এমন 10 জন ব্যক্তি ছিলেন যারা দুনিয়ার থাকতেই আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বেহেশতের সুসংবাদ দিয়েছেন। সুবহানাল্লাহ। এমন 10 জন সাহাবীর নাম আজকে জানবো, কি জন্য তাদেরকে বেহেশতের সুসংবাদ দিয়েছিলেন। আসুন তাহলে আগে সেই ঘটনা জানি। হিজরি 10ম সালে মদিনায় এক দুর্ভিক্ষ দেখা দিল। ফলে বহু লোক অনাহারে, অর্ধাহারে দিন রাত পার করছিল। কোনো দিক থেকে সাহায্য সহযোগিতা, খাদ্য সামগ্রী আমদানি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছিল না। এমনই একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদে খুতবা দিতেছিলেন। এমন সময় হঠাৎ সংবাদ এলো যে শাম দেশ থেকে প্রচুর খাদ্য সামগ্রী নিয়ে একদল বণিক মদিনায় আগমন করেছে। তখন সব সাহাবা একরাম বণিক দলের নিকট আগমন করে। কেবলমাত্র 10 জন সাহাবা সেখানে না গিয়ে মনোযোগ সহকারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবীজির খুতবা শ্রবণে নিমগ্ন রইলেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের প্রতি সন্তুষ্ট হয়ে একে একে তাদের নাম উল্লেখ করে তাদেরকে জান্নাতবাসী বলে ঘোষণা করলেন। সুবহানাল্লাহ। যখন সমস্ত সাহাবা কেরাম সেখানে চলে গেলেন, আর এই 10 জন সাহাবী নবীজির খুতবা শুনলেন, গেলেন না। হযরত সাঈদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আব্দুর রহমান ইবনুল আকনাস বলেন যে তিনি যখন মসজিদে প্রবেশ করেন তখন এক ব্যক্তি আলীকে সালাম দেন। তখন সাঈদ ইবনে যায়েদ দাঁড়িয়ে গেলেন এবং বলেন, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহর নবীকে বলতে শুনেছি যে 10 জন লোক জান্নাতে যাবে। তারা হলেন আবু বকর জান্নাতি, উমর জান্নাতি, উসমান জান্নাতি, আলী জান্নাতি, তালহা জান্নাতি, জুবাইর ইবনুল আওয়াম জান্নাতি, আব্দুর রহমান ইবনে আউফ জান্নাতি, সাদ ইবনে আবি ওয়াক্কাস জান্নাতি এবং আবু উবাইদা ইবনুল জাররাহ জান্নাতি। আমি কি 10ম ব্যক্তির নাম বলবো? লোকেরা বলল, কে সে? তিনি নীরব থাকলেন। লোকেরা আবার বলল, কে সে? তিনি বললেন, সে হলো সাঈদ ইবনে যায়েদ। সুনানে আবু দাউদ। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর নবীকে বলতে শুনেছি যে 10 জন লোক জান্নাতে যাবে। আবু বকর জান্নাতি, উমর জান্নাতি, উসমান জান্নাতি, আলী জান্নাতি, তালহা জান্নাতি, জুবাইর ইবনুল আওয়াম জান্নাতি, আব্দুর রহমান ইবনে আউফ জান্নাতি, সাঈদ ইবনে আবি ওয়াক্কাস জান্নাতি, সাঈদ ইবনে যায়েদ জান্নাতি এবং আবু উবাইদা ইবনুল জাররাহ জান্নাতি। এই 10 জন লোক দুনিয়ার থাকতেই জান্নাতের টিকিট পেয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যাতে হাসরের ময়দানে বেহেশত দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।